ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর ইউনূসকে সরানো। প্রফেসর ইউনূসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না। প্রফেসর ইউনূস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে, এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া। এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে, যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে। মনে রাখবেন, প্রফেসর ইউনূসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল। এই জন্যেই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে, আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে। কোন পথে গেছে সরকার? কোন বেপথে গেছে সরকার? সঠিক পথ মানে কি? তবে আওয়ামী লীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে, দেখেছেন তো? একই সময় আলহামদুলিল্লাহ, দুই রসুনের এক জায়গায়, এটা বুঝাতে পারছেন তো? বিএনপি চায় আন্দোলন, আওয়ামী লীগও চায় আন্দোলন। বাহ, কি মজা! সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে, তাই নাকি? বহুত খুব সালাউদ্দিন সাহেব, আমরাই সরকার, এটা আমাদের সরকার, আপনার না হইতে পারে, আমরাই দিব যৌক্তিকতা। ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্য। এখন সরকারকে অন করেন না, এখন সরকার আপনার না, আমাদের সরকার। আপনার না হইতে পারে, তবে দিব, আমরাই দিব যৌক্তিকতা। আগামীকাল দেই, হ্যাঁ, মাইনে নেবেন, আমি শিওর। একটা দিন টাইম দেন, মেলা কাজ করা লাগিচ্ছে তো, একটা দিন টাইম চাচ্ছি, খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি, আমি দিমুনি। জানেন তো সালাউদ্দিন ভাই, আমার যুক্তি গলে শিওর শট।